পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির আইএসপিআর। এদিকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে শুক্রবার রাতে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছিল বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ৩ দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। শুক্রবার রাতভর চলে এ সংঘাত। শুরুতে পাকিস্তানের ৩টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত। মধ্যরাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর মধ্যে নূর খান ঘাঁটির হামলা প্রতিহতের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের হামলার জবাবে ভোরে অপারেশন বুনিয়ান মারসুস নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক সূত্রের দাবি, ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে না চাইলেও ভারত তাদের বাধ্য করেছে বলে মন্তব্য পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। আমরা যা করছি নিজেদের সুরক্ষার জন্যই করছি। আমাদের দেশের স্থাপনা ও নিরীহ জনগণের ওপর ভারত যতবার হামলা চালাবে আমরা তার সমীচীন জবাব দেব। এর আগে গতরাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার অভিযোগও উড়িয়ে দেন তিনি। জানান, ভারত নিজেই তাদের দেশে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। তার দাবি, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ভারতের দাবি, ড্রোন হামলায় পাঞ্জাবে ৩ জন আহত হয়েছে। অর্ণব প্রসাদ, RTV।